যতদিন শেখ হাসিনার হাতে বাংলাদেশ থাকবে, বাংলাদেশকে আমরা ততদিন নিরাপদ মনে করব। স্বৈরাচার ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের দোসর ও ভোটবিহীন 3টি নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগের হয়ে সংসদ সদস্য হন বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান মোর্শেদ আলম। রাজধানীর গুলশান 2 থেকে গতকাল মঙ্গলবার রাতে তাকে গ্রেপ্তার করেছে ডিবি। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। আজ বুধবার 9 এপ্রিল ডিএমপির উপপুলিশ কমিশনার ও মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের পরিচালক মোহাম্মদ তালিবুর রহমান গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন। 2014 সালে 10ম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হয়ে নোয়াখালী 2 আসন থেকে সংসদ সদস্য হন মোর্শেদ আলম। এরপর 2018 সালে একাদশ এবং 2024 সালে দ্বাদশ সংসদ নির্বাচনে একই আসন থেকে সংসদ সদস্য হন তিনি। নোয়াখালীর সেনবাগ সোনাইমুড়ি এই আসনটি ছিল বিএনপির দুর্গ। এই আসনটিতে ধারাবাহিকভাবে 1991 সালে পঞ্চম, 1996 সালে ষষ্ঠ, 1996 সালের জুন মাসে সপ্তম, 2001 সালে অষ্টম ও 2008 সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির হয়ে 5 বার সংসদ সদস্য নির্বাচিত হন জয়নুল আবেদিন ফারুক। কিন্তু 2014 সালে ফ্যাসিস্ট শেখ হাসিনার নেতৃত্বে 10ম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতা ও ভোটবিহীন নির্বাচনে নোয়াখালীর 2 আসন থেকে সংসদ সদস্য হন মোর্শেদ আলম। এর আগে নোয়াখালীর 2 আসনে তিনি কোনো পরিচিত মুখ ছিলেন না, রাজনীতিতেও ছিলেন না, বরং ভোটবিহীন নির্বাচনের সুযোগ নিয়ে এমপি হয়ে যান স্বৈরাচারের দোসর মোর্শেদ আলম। আওয়ামী লীগের প্রার্থীরাও অবাক হয়েছিলেন মোর্শেদ আলমের এমন আত্মপ্রকাশে। কেননা দীর্ঘদিন ধরে সেনবাগে আওয়ামী লীগের পরিচিত মুখ ছিলেন ডক্টর জামাল উদ্দিন ও কাজী জাফর, কিন্তু টাকার বিনিময়ে সেনবাগে এমপি হয়ে যান মোর্শেদ আলম। 2014 সালের 5 জানুয়ারির এ নির্বাচন বিএনপি সহ অধিকাংশ দলই বর্জন করে। নির্বাচনে 300 আসনের মধ্যে 153টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আওয়ামী লীগের প্রার্থীরা বিজয়ী হওয়ায় নির্বাচনটি নিয়ে অনেক বিতর্কের সৃষ্টি হয়। ভোটবিহীন নির্বাচনের ধারাবাহিকতায় ক্রমশ ক্ষমতা প্রয়োগ শুরু করেন মোর্শেদ আলম। বিএনপি জামাতের নেতাদের বিরুদ্ধে মামলা হামলা করে পুলিশ বাহিনী দিয়ে বাড়িছাড়া করেন। 2014 সালের পর বিএনপি জামাতের কোনো নেতাকর্মী এলাকায় যেতে পারেননি মামলা হামলার শিকার হয়ে। বাড়ি বাড়ি গিয়ে লিস্ট তৈরি করে মামলা দেওয়া শুরু করে মোর্শেদ বাহিনী। ক্যাডার বাহিনী তৈরি করে চালানো হয় নির্যাতন। বিরোধী মত দমন করে ধারাবাহিকভাবে 2018 সালেও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনের ভোট রাতে করে এমপি হয়ে যান মোর্শেদ আলম। সবশেষ 2024 সালের 7 জানুয়ারির নির্বাচনে শেখ হাসিনার দোসর হিসেবে আবারও নোয়াখালী 2 আসন থেকে সংসদ সদস্য হন মোর্শেদ আলম। এ নির্বাচনেও বিএনপি জামাতসহ বিরোধী কোনো দল অংশগ্রহণ করেননি, বরং শেখ হাসিনার নির্দেশে দলীয় অপর প্রার্থী আতাউর রহমান মানিক ওরফে তমা মানিকের সাথে প্রতিদ্বন্দ্বিতা করে এমপি হয়ে যান মোর্শেদ আলম। আতাউর রহমান মানিক জোরপূর্বক ভোট কারচুপি করে এমপি হওয়ার অভিযোগ আনেন মোর্শেদ আলমের বিরুদ্ধে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘ ফ্যাসিজমকে টিকিয়ে রাখতে অর্থনৈতিকভাবে সহযোগিতা করেন কিছু ব্যবসায়ী নামধারী অলিগার্ক। শেখ হাসিনার পাশে দাঁড়িয়ে তারা জয় বাংলা স্লোগান দিয়েছেন। তার ত্রাণ তহবিলে শত শত কোটি টাকা দান করে ভালো মানুষই কুড়িয়েছেন। বিপরীতে তারা হাসিনার সঙ্গে সম্পর্কের বরাত দিয়ে ব্যাংকসহ বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান থেকে লুটে নিয়েছেন হাজার হাজার কোটি টাকা। এমনই এক অলিগার্ক মোর্শেদ আলম। ব্যবসায়ী থেকে হাসিনার কল্যাণের রাজনীতিবিদ হয়ে যান মোর্শেদ আলম। সবশেষ 2024 সালের ডামি নির্বাচনের আগে তিনি শেখ হাসিনার টিনের বাক্সে দান করেন 100 কোটি টাকা। আওয়ামী লীগের ডোনার মোর্শেদ আলম ছোট ভাই মোহাম্মদ জসিমউদ্দিনকে বিনা নির্বাচনে বসান এফবিসিসিআইয়ের প্রেসিডেন্ট পদে। এভাবে তিনি ব্যবসায়ী কমিউনিটিতে প্রতিষ্ঠা করেন আধিপত্য। বেঙ্গল গ্রুপের মালিক মোর্শেদ আলমের বিরুদ্ধে রয়েছে টেলিভিশন দখল, ইন্স্যুরেন্স কোম্পানি দখল, জায়গা জমি দখল, বেনামি প্রতিষ্ঠান খুলে সেটিকে শতভাগ বিদেশি বিনিয়োগ দেখিয়ে নামমাত্র সরকারি সুযোগ সুবিধা গ্রহণ, আমদানি রপ্তানির নামে অর্থ পাচার, শুল্ক ছাড়ের সুবিধা নিয়ে প্লাস্টিক দানা আমদানি করে চোরাই বাজারে বিক্রি, জাল জালিয়াতি, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিকে টানা 11 বছর কবজায় রেখে ইচ্ছেমতো লুটপাট, প্রতিষ্ঠানের বোর্ড সদস্যদের কোণঠাসা করতে দুদককে দিয়ে মামলা, পর্যাপ্ত শেয়ার থাকা সত্ত্বেও বোর্ডে ঢুকতে না দেওয়া, একই সঙ্গে একাধিক আর্থিক প্রতিষ্ঠানের পরিচালক ও চেয়ারম্যান পদ কবজায় রাখা সহ বহুমাত্রিক অপরাধের অভিযোগ।